নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন, তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল দেখছেন। দর্শক বন্ধু, নতুন বছর 2025 রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, বিশেষ করে জানুয়ারি মাস, কেন প্রথম মাস। এই মাস আপনাদের জীবনে আর্থিক দিক থেকে কেমন যাবে, প্রেম রিলেশন কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে ও বিভিন্ন দিক থেকে আপনারা ভালো না অশুভ, শুভ না অশুভ, তা বেশ কিছু রাশি বলা হয়েছে। আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা 2025 জানুয়ারি মাস আপনাদের জীবনে আর্থিক দিক থেকে কেমন শুভ হতে চলেছে। 2025 কর্কট রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো একটুখানি আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে ভালো হওয়ার জায়গা কিন্তু দেখা দিচ্ছে, কিন্তু একটু দিক থেকে সাবধানে থাকবেন। কোনখানে? যেটা হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকার জানুয়ারি মাস মন খুব চঞ্চল হওয়ার জায়গা দেখা দিচ্ছে। মনকে কখনো স্থির রাখতে পারবেন না। বিভিন্ন দিক থেকে আপনাদের ডিসিশান ভুল হতে পারে। আপনি মনে করছেন এই করতে চাই, হয়ে যাচ্ছে আরেক কাজ। এরকম দিক থেকে কিন্তু আপনাদের মনের মধ্যে চঞ্চলতার কারণে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু কর্ম জায়গাটা অশুভ যোগ দেখা দিচ্ছে, যার কারণে আপনার হয়তো কর্মের জায়গায় কোনোভাবে কাজ চলে যেতে পারে। বিভিন্ন দিক থেকে কর্মের জায়গায় সমস্যা হতে পারে। এই দিকটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। কিন্তু যারা মনে করছেন বাইরে কোনো জায়গা চলে যেতে চান, কিংবা বিদেশে কোনো কাজের জন্য চলে যেতে চান, কিংবা আপনারা কর্মের সূত্রে বাইরে কোনো প্রমোশন চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা শুভ। অনেকটা চেষ্টা করুন, আপনাদের কিন্তু অনেকটা জায়গা কিন্তু ভিসা ধরুন, কারো অনেক দিন ধরে ভিসা আটকে রয়েছে, যে বাইরের জন্য ভিসার জন্য চেষ্টা করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, ভিসা কোনোভাবে হচ্ছিল না, তাদের কিন্তু অনেকটা কিন্তু এই জানুয়ারি মাসে 7 তারিখের পর থেকে অনেকটা শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে, যেটা ভিসা আপনার কমপ্লিট হয়ে যেতে পারে, কিংবা আপনার কর্মের জন্য বাইরে আপনি চলে যেতে পারেন। এই সুযোগটা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে, কারণ একটা রাহুর একটা প্রভাব আপনাদের জীবনে কিন্তু অনেকটা শুভ, যার কারণে কিন্তু আপনি এই শুভগুলো পাবেন। নতুন যারা কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, যারা নতুন কাজ খুঁজছেন কিংবা কাজের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও বলবো অনেকটা শুভ আছে। কিন্তু মাথায় রাখবেন, যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মস্থানে কোনো ব্যক্তিকে যদি আপনি অসুবিধা হয়েছে, আর্থিক সাহায্য চাইছে কিংবা আপনার থেকে ধার চাইছে, আপনি কিন্তু এই সময় কোনোভাবেই আপনার কোনো কর্মচারী কিংবা আপনার কোনো সহকর্মী কাউকে ধার দেবেন না। কেননা সেই জায়গাটা সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আপনার টাকা আপনার কাছে রিটার্নও আসবে না, কিংবা আপনাদের সেই সম্পর্কটা, একটা ভালো সম্পর্কটা ওই টাকার কারণে নষ্ট হওয়ার জায়গা দেখা দিচ্ছে। সেই জায়গাটা জানুয়ারি মাসে আপনারা এই জায়গাগুলো সতর্ক থাকবেন। এবারে আসে যারা দাম্পত্য লাইফে রয়েছেন, কর্কট রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু শরীর নিয়ে একটুখানি সতর্ক থাকার দরকার আছে। বিশেষ করে পরিবারের কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার জায়গা, ঠান্ডা লেগে যাওয়া, জ্বর জ্বালার জায়গা, বিভিন্ন দিক থেকে শারীরিক কোনো কষ্টর কারণে পরিবারের মধ্যে যে দাম্পত্য যে সুখটা ছিল সেটা একটা মানসিক টেনশানে পরিণত হতে পারে, যার কারণে আপনার আর্থিক ব্যয় ও মানসিক কষ্ট বিভিন্ন দিক থেকে আপনাদের মধ্যে সংসারে একটা অশান্তির জায়গায় পরিবেশ তৈরি হচ্ছে, যার কারণে আপনাদের বিভিন্ন দিক থেকে মানসিক একটা টেনশন আপনাদের বৃদ্ধি হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু শরীর স্বাস্থ্যকে নিয়ে একটু সতর্ক থাকার খুব প্রয়োজন আছে। বিশেষ করে হচ্ছে চেস্ট, যাদের ঠান্ডা লেগে যাওয়া, জ্বর জ্বালা, কফ জমে যাওয়া, সর্দি কাশি হওয়া, বিভিন্ন দিক থেকে এই সমস্যাটা চেস্টের দিক থেকে কোনো একটা ইন্ডিকেট করছে। এই জায়গাটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবারে আসি হচ্ছে যারা প্রেম রিলেশনের মধ্যে রয়েছেন, তাদের জীবন কেমন যাবে। প্রেম সম্পর্কের মধ্যে যাদের রয়েছেন, যারা অনেক দিন ধরে সম্পর্কের মধ্যে একটা তুতু মেমে লেগেছিল, ঝগড়াঝাটি অশান্তি লেগেছিল, তাদেরকে বলবো জানুয়ারি মাসের 6 তারিখের পরে আপনারা বসুন, বসে কথাবার্তা বলুন, দেখুন আপনাদের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ আপনারা সেই ক্ষেত্রে কথা না বললে পরে রাস্তাটা পাচ্ছিলেন না। এটা জানুয়ারি মাসের 6 তারিখের পরে আপনাদের কিন্তু এই জায়গাটা কানেকশান দিচ্ছে, যেটা আপনাদের একটা শুক্রের একটা শুভ ফলের কারণে আপনাদের সম্পর্কের জায়গা কিন্তু আবার পুনরায় যোগ হয়ে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে। কিন্তু বসতে হবে, ইগো দেখালে হবে না, বসে নিজেদের মধ্যে আলোচনা করুন। আর একটা জায়গা সাবধান করে দেবো, জানুয়ারি মাসে 17 তারিখের পর যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, 17 তারিখের পর আপনাদের প্রিয় ব্যক্তি, আপনাদের বন্ধু কোনো ব্যক্তি কাউকে আপনাদের প্রেমের কথা শেয়ার করবেন না। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্ক কিন্তু নষ্ট করে দিতে পারে, কারণ না
ওখানে আবার কেতু কিছুটা ট্রানজিট হওয়ার জন্য তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। অনেক দিন ধরে ভাবছেন যে আপনারা এটা বিয়ের প্রস্তাবে নিয়ে যেতে চাই, আপনারা নিজেদের মধ্যে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন, কিন্তু পরিবারের সদস্যর সঙ্গে এই মুহূর্তকালীন এই বিষয় নিয়ে আলোচনা করবেন না। করলে পরে হয়তো জিনিসটা ভেস্তে যেতে পারে অথবা লেট হয়ে যেতে পারে, এই জায়গাটা এগোতে দেবে না। এই জানুয়ারি মাসটা আপনারা কোনোভাবেই পরিবারের সদস্যর সঙ্গে বিয়ের কোনো কথাবার্তা বলবেন না। আপনারা চাইছেন আপনাদের প্রেমটাকে বিবাহিত জায়গায় নিয়ে যেতে চাইছেন, যেটা বলতে পারছেন না, নিজেরা দুজনের মধ্যে বসে আলোচনা করে কথাবার্তা বলুন। বলে জানুয়ারি মাসটা পার হয়ে যাওয়ার পর আপনাদেরকে শুভ টাইম বলে দেওয়া হবে। আমার অনুষ্ঠান দেখতে থাকুন, পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাসে আপনাদের ক্ষেত্রে সেই শুভটা আসছে কিনা, সেইভাবে আপনারা এগোতে পারবেন। এবারে আসে হচ্ছে ছাত্রছাত্রীর ক্ষেত্রে, যারা পড়াশোনা করছেন তারা কি রঙের পেন ব্যবহার করবেন যাতে আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হয়। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, যারা আপনার পেন ব্যবহার করেন আপনাদের অবশ্যই নীল বডি, যে পেনের যে বডিটা থাকে বডির মধ্যে পুরো এক কালার থাকবে, পুরো নীল, কোনো অন্য কোনো কালার থাকবে না, কোনো মাল্টি কালার থাকবে না, কোনো কিছু থাকবে না, পুরো নীল। যদি কোনোভাবে মাল্টি থাকে সেটা হচ্ছে গোল্ডেন কোনো ছিট থাকে, গোল্ডেনের ওপর কোনো যদি কালার থাকে তাহলে কিন্তু করতে পারেন, নাহলে অন্য কোনো কালার যেমন লাল, সবুজ এসব না থাকে, শুধু নীল রং অথবা তার মধ্যে একটু গোল্ডেন টাচ দিয়ে যদি কোনো পেন থাকে সেই রঙের পেন আপনারা হাতে ধরে লিখুন। আপনারা ওই পেনে ব্যবহার করুন পড়াশোনার ক্ষেত্রে। সেটা স্কুল হতে পারে, আপনার কোচিং হতে পারে, আপনার বাড়িতে হোমওয়ার্ক হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, আপনারা করুন। দেখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে হাতের লেখাও খুব সুন্দর হবে ও বিভিন্ন জায়গা থেকে আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে। এই জায়গাটা আপনারা করুন, করলে পরে অনেকটা শান্তি পাবেন। কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনাদের কোন দিকে সাবধান হতে হবে, কি সাবধানতা দেওয়া হয়েছে সেটা অবশ্যই আপনাদের সামনে বলবো। তার আগে অবশ্যই বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটাকে প্রেস করুন। কিছু যদি আপনার বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। কি করবেন কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনারা কি উপায় করলে পরে আপনারা ভালো থাকতে পারেন? অবশ্যই নীল রঙের, মাথায় রাখবেন, নীল রঙের কোনো টুকরো, বিশেষ করে ফাইবার কোনো টুকরো, প্লাস্টিকের কোনো টুকরো, নীল রঙের কোনো প্লাস্টিকের টুকরো, তার মধ্যে একটুখানি কোনো কিছু দিয়ে ঘষে, কোনো কিছু দিয়ে প্লাস্টিকের কোনো টুকরো যদি থাকে সেই প্লাস্টিকের টুকরোর মধ্যে একটুখানি ঘষে, কোনো পেরেক হোক কোনো কিছু দিয়ে ঘষে ওর মধ্যে শুধুমাত্র নিজের নাম লিখবেন। লিখে আপনি আপনার কোনো বাড়িতে কোনো একটা কাপড়, আপনার পুরনো কোনো কাপড় রয়েছে, সে কাপড়ের মধ্যে ওই জিনিসটাকে আপনি রেখে দেবেন। সেটা সারা মাস বা যাবত ওখানেই থাকবে, আর ব্যবহার করবেন না। তারপরে আপনি ওইটাকে নিয়ে কোনো বট গাছের গোড়ায় আপনি ওটাকে দিয়ে আসবেন। সারা মাস কিন্তু আপনার ওটা থাকবে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আপ টু 31 তারিখ পর্যন্ত। যেই ফেব্রুয়ারি মাস পড়বে তখন আপনি ওই জিনিসটাকে তুলে আপনি ওটাকে রেখে দেবেন। তাতে কিন্তু আপনার অনেকটা যে জানুয়ারি মাসের সমস্যা সমাধানের রাস্তা পাবেন। আর তার সঙ্গে করবেন, আপনি সবুজ রঙের কোনো কাপড়ের টুকরো, সবুজ রঙের কাপড়ের টুকরো, তার মধ্যে কোনো একটা কোণে সাদা সুতো দিয়ে ওং লিখবেন। ওং লিখে ওই কাপড়ের টুকরো আপনি আপনার শরীরে যে কোনো স্থানে সঙ্গে করে নিয়ে আপনি সবসময় রাখবেন। সে আপনি ওয়ালেটে কোনো একটা জায়গায় রেখে দিতে পারেন, প্যান্টের পকেটে রাখতে পারেন, মেয়েদের কোনো পার্সে আপনারা ব্যবহার করছেন তাদের পার্সের মধ্যে রেখে দিতে পারেন। আপনার শরীরে সবসময় ওটা থাকবে। সবুজ রঙের কাপড়ের টুকরো আর সাদা সুতো দিয়ে ওং একটা কোণে লিখে আপনি ওই কাপড়ের টুকরোটা ব্যবহার করুন। দেখুন আপনার সারা মাস যাবত যেরকম সমস্যাগুলো আসবে, সারা মাস শারীরিক দিক থেকে যেই সমস্যা, যে কোনো বিপদ, যে কোনো বা সমস্যা, সেই সমস্যার রাস্তা কিন্তু আপনার ওখানে অনেকটা সমাধানের রাস্তা পেয়ে যাবেন। এইভাবে করুন, করলে পরে দেখবেন অনেকটা শুভ থাকবে আপনাদের জানুয়ারি মাস 2025। তা আজকে এখানেই বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।